জুলাই গণহত্যার একেবারে একটা উত্তুঙ্গ সময় যখন রাস্তায় লাশ পড়ছে, তখন গণভবনে গিয়ে যিনি শেখ হাসিনার সাথে দেখা করে এসেছিলেন 3 তারিখে, তিনি হচ্ছেন তামিম ইকবাল। যে সকল স্পোর্টসে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একটা উপস্থিতি আছে, তার মধ্যে ক্রিকেটকেই সবচেয়ে এগিয়ে রাখতে হবে। কিন্তু সেই ক্রিকেটকে যেভাবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে ধ্বংস করার প্রকল্প হাতে নিয়েছে, সেটা খুবই উদ্বেগজনক। এবং তারই ধারাবাহিকতায় আগামী পরশুদিন নির্বাচন হতে যাচ্ছে, আপনারা জানেন, যেটাকে আসলে 2014 সালের আওয়ামী লীগের যে একটা হাসিনার যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতার যে নির্বাচনের যে স্টাইল দেখেছিলাম, এর সাথে এই নির্বাচনের একটা হুবহু স্ট্রাকচারাল মিল আমরা দেখতে পাই, যেখানে আমাদের ইতিমধ্যেই কিন্তু বলেছেন প্রমাণসহ আপনাদের কাছে এটা সম্ভবত এই কাগজপত্রগুলো চলে গেছে, যে কিভাবে যারা বিভিন্ন পদে আসছেন, ইনক্লুডিং সভাপতি, যিনি সভাপতি হবেন তার কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এবং এই তামিম ইকবাল, তিনি বাংলাদেশে একজন বরেণ্য ক্রিকেটার ছিলেন। তার ব্যাপারে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে যখন শেখ হাসিনার জুলাই গণহত্যার একেবারে একটা উত্তুঙ্গ সময় যখন রাস্তায় লাশ পড়ছে, তখন গণভবনে গিয়ে যিনি শেখ হাসিনার সাথে দেখা করে এসেছিলেন 3 তারিখে, তিনি হচ্ছেন তামিম ইকবাল। এবং এই তামিম ইকবাল সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিএনপির সাকিব আল হাসান হবেন। এখন তিনি এই যে বিএনপি যেভাবে তার, আপনারা জানেন যে ক্রীড়ামন্ত্রী, বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী কে? বর্তমান প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন ক্রীড়ামন্ত্রী। এবং তিনি একজন তার মাইম্যান বসিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর জায়গায়, যিনি নির্বাচনে হেরেছেন, আমিনুল ইসলাম সাহেব। এবং তার ব্যাপারে স্থানীয় পুলিশ অফিসার থেকে সবাই বলছে যে উনি আমাদের এমপি, মানে তাকেই তারা এমপি মনে করে। এই ব্যক্তি দায়িত্ব গ্রহণ করার পরে বারবার বলেছেন, ক্রীড়ামন্ত্রী যিনি, তিনিও বলেছেন যে আমরা ক্রিকেট সহ স্পোর্টসকে দলীয়করণের ঊর্ধ্বে রাখবো, আমরা এর মধ্যে দলীয়করণ করবো না। এবং এটা তাদের নির্বাচনী ইশতেহার যদি দেখেন, 31 দফা যদি দেখেন, সর্বত্র তারা বলেছে যে বাংলাদেশের যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, যেগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং যেগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোতে তারা দলীয়করণ করবেন না, এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি। তো কী মাত্রায় তারা মুনাফেক যে 3 মাসের মধ্যে যে দখলবাজিটা করতে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অন্তত কয়েক বছর লেগেছিল, সেটা তারা মাত্র 3 মাসের মধ্যে সাকসেসফুলি বাংলাদেশ ক্রিকেটকে, মানে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করার দরকার সবই কিন্তু বিএনপি সরকার করেছে। এবং তারা ফ্যামিলি কার্ডের কথা আপনাদেরকে বলছে, কিন্তু এখানে আপনারা অনেকে স্পোর্টস জার্নালিস্ট আছেন, আমি জানি যে বিএনপির সবচেয়ে চমকপ্রদ ফ্যামিলি কার্ড কিন্তু বিসিবিতে দেওয়া হচ্ছে। আপনারা এই যে অ্যাডহক কমিটিটা যদি দেখেন, বিএনপির স্থায়ী কমিটির 3 জন গুরুত্বপূর্ণ নেতার 3 সন্তান অ্যাডহক কমিটিতে জায়গা পেয়েছেন। সম্ভবত তারা নির্বাচনও করবেন এবং এই অ্যাডহক কমিটিকে আবার তারা নির্বাচনও করাবে। তাহলে ফ্যামিলি কার্ড কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এবং যদি কাউন্সিলরের তালিকা দেখেন, বিভাগীয় পরিচালকদের তালিকা দেখেন, সমস্ত জায়গায় প্রতিমন্ত্রীর হয় ভাই, না হলে সন্তান, না হলে নাতি, না হলে এরকম, মানে অথবা বিএনপির সরাসরি পদধারী লোক, এমনকি সিটি কর্পোরেশনের প্রশাসক পর্যন্ত এখানে আছেন। এর পাশাপাশি পলাতক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদেরকেও তারা এই পদগুলোতে জায়গা দিয়েছে। এরকম ফ্যামিলি কার্ড এবং দলীয় কার্ড এইভাবে ক্রিকেট আঙ্গনে দেওয়ার কিন্তু বাংলাদেশে অতীত নজির নেই, এমনকি আওয়ামী লীগও এই পর্যায়ে পর্যন্ত যেতে পারে না। এবং এই পুরো ঘটনাটাই ঘটছে দুটো শক্তির ইন্ধনে। বিএনপি এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি মাত্র, এই দুটো শক্তি হচ্ছে একদিকে পতিত আওয়ামী লীগ, যেটার কথা ইতিমধ্যে আসলো যে লন্ডনে গিয়ে পাপনের সাথে দেখা সাক্ষাৎ করে পুরো সেট আপটার সাথে কিন্তু তিনি জড়িত আছেন। এবং এর সাথে জয় শাহ, বিজেপির অমিত শাহর সন্তান এবং এখন সম্ভবত আইসিসি তিনি প্রেসিডেন্ট, এই ভদ্রলোকের প্রচ্ছন্ন প্রশ্রয়ে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার পেছনে ইন্ডিয়া, আওয়ামী লীগ এবং বিএনপি একযোগে মিলেমিশে আমাদের যেটা গর্বের জায়গা, আমাদের কোটি কোটি তরুণদের যে ভালো লাগার যে জায়গাটা, সেই ক্রিকেটকে ধ্বংস করছে। এটা আমরা ন্যাক্কারজনক মনে করি। সম্প্রতি জয় শাহর প্রতিনিধি হয়ে এখানে 2 জন আইসিসি প্রতিনিধি এসেছিলেন, এটার ব্যাপারেও মিথ্যাচার করা হয়েছে। বলা হয়েছে তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে এসছেন। তো নির্বাচন পর্যবেক্ষণ করতে আসলে ওনারা এখন কোথায়? ওনারা তো চলে গেছেন বাংলাদেশ থেকে। ওনারা মূলত এসেছিলেন আমিনুল ইসলাম বুলবুলের যে ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডের তারা যে অভিযোগগুলো করেছিল সেই অভিযোগগুলো তদন্ত করতে। একটা খুব সহজ প্রশ্ন, যে এই যে হায়দ্রাবাদে আইসিসির যে সভাটা হয়ে গেল, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যিনি সভাপতি, মানে অ্যাডহক কমিটি যিনি প্রধান, তামিম ইকবাল সাহেব কেন দাওয়াত পেলেন না? কারণ জয় সাহা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, গোপনে গোপনে তিনি তামিম ইকবালকে সমর্থন দিলেও
তিনি আইসিসির মতো জায়গায় বসে থেকে এই অবৈধ কমিটিকে কখনোই, মানে তামিম ইকবালকে ইনভাইট করা মানে হচ্ছে অবৈধ কমিটিকে বৈধতা দেয়া, সেটা তিনি দেবেন না। এবং এই কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা খুবই লজ্জাজনক আমাদের দেশের জন্য যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি পাঠিয়েছেন তামিম ইকবাল সাহেব, কিন্তু তামিম ইকবাল বোর্ড প্রধান হিসেবে কিন্তু সেখানে যেতে পারেন না। তিনি বলেছেন আমি নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচন তো আপনার করার কথা না, নির্বাচন তো করবে নির্বাচন কমিশন। এবং যারা আইসিসি যে প্রতিনিধিরা আসলো তারাও তো নির্বাচন কমিশনের সাথে বসলো না, তারা বসেছেন আপনার সাথে, তারা বসেছেন আমিনুল ইসলাম বুলবুলের সাথে। কিন্তু আপনারা আমিনুল ইসলাম বুলবুলের ওই বোর্ডের সাথে যেন তারা বসতে না পারে সেজন্য যত কিছু করা সম্ভব করার চেষ্টা করেছেন, কিন্তু সফল হন নাই।